পারস্য সভ্যতাকে ধুলোয় মিশিয়ে দিয়ে ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শেষ মুহূর্তে এসে 2 সপ্তাহের জন্য ইরানে হামলা স্থগিত রাখার ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। হঠাৎ কেন তার এই ইউটার্ন? এর আগে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন নাগরিকদের সরানোর জন্য তোড়জোড় শুরু করেছিলেন কেন? নিজের হাত পরিষ্কার রেখে ইসরায়েলকে দিয়েই কি নোংরা খেলা খেলতে চাচ্ছেন এখন কথিত বিশ্বমোড়ল? আচমকা যুদ্ধবিরতির এই ঘোষণাকে এখন নিজেদের বিজয় বলে দাবি করছে ইরান ও যুক্তরাষ্ট্র দুই পক্ষই। এই সাময়িক যুদ্ধবিরতির পেছনে একটি বিশেষ শর্ত জুড়ে দিয়েছেন ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, ইরানকে অবশ্যই হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের পথ সম্পূর্ণ নিরাপদ এবং খোলা রাখতে হবে। যদি ইরান এই শর্ত পালনে ব্যর্থ হয়, তবে আমেরিকা যে কোনো সময় এই স্থগিতাদেশ বাতিল করে সরাসরি সামরিক ব্যবস্থা নিতে পারে। এর আগে ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকির পর এখন মধ্যপ্রাচ্যে থাকা নিজ দেশের নাগরিকদের দ্রুত এলাকা ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। একই সঙ্গে আসন্ন হজে অংশগ্রহণের বিষয়টি পুনর্বিবেচনা করতে মার্কিন মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরান যদি নির্দিষ্ট সময়ের মধ্যে সমঝোতায় না আসে এবং হরমুজ প্রণালী খুলে না দেয়, তাহলে বড় ধরনের বোমা হামলা চালানো হবে। বাংলাদেশ সময় 8 এপ্রিল সকাল 6টার ওই সময়সীমা পার হওয়ার পর মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা এখন তুঙ্গে। ইরানও পাল্টা হামলার ঘোষণা দিয়ে থাকলেও বর্তমানে দেশটি বলছে, আমেরিকা যদি হামলা না চালায় তাহলে তারাও বন্ধ রাখবে এই যুদ্ধ খেলা। উদ্ভট পরিস্থিতিতে জর্ডান, ওমান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের জন্য ভ্রমণ সতর্কতাকে লেভেল 3-তে উন্নীত করেছে যুক্তরাষ্ট্র। এই সতর্কতার মূল পয়েন্টগুলোতে মক্কায় কোরবানির ঈদের সময় অনুষ্ঠিতব্য হজে অংশগ্রহণের সিদ্ধান্ত মার্কিন নাগরিকদের আবারও ভেবে দেখতে বলা হয়েছে। আগামী 18 এপ্রিল থেকে মক্কায় প্রবেশের জন্য হজ পারমিট বা বৈধ আবাসিক কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। এই সময়সীমার আগে অন্যান্য ভিসাধারীদের মক্কা ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। সৌদি আরবে মার্কিন দূতাবাস তাদের নিয়মিত কনসুলার সেবা স্থগিত করে কেবল জরুরি সেবা চালু রেখেছে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে মার্কিনীদের জন্য কঠোর নিরাপত্তা নির্দেশনা জারি করা হয়েছে ইতোমধ্যে। বাহরাইনের রাজধানী মানামায় অবস্থানরত মার্কিন সরকারি কর্মচারী ও সাধারণ নাগরিকদের যেখানে আছেন সেখানেই অবস্থান করতে বলা হয়েছে। তাদের জানালা থেকে দূরে থাকতে এবং পর্যাপ্ত শুকনা খাবার এবং ওষুধ মজুদ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। মিশরে ভ্রমণ সতর্কতা লেভেল 2-তে রাখা হয়েছে। এটা পর্যটকদের বাড়তি সচেতন থাকার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। প্রতিরোধ গোষ্ঠীগুলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ বিভিন্ন স্থানে আক্রমণের পরিকল্পনা করছে বলে ভয়ে আছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এর আগে গত 2 মার্চ এবং 28 ফেব্রুয়ারি ইরাক, ইসরায়েল, লেবানন, সিরিয়া, ইয়েমেন সহ মধ্যপ্রাচ্যের 15টি দেশ থেকে মার্কিন নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। অনেক দেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদেরও সরিয়ে নেওয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মতে, এই মুহূর্তে ট্রাম্প প্রশাসনের কাছে বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের নিরাপত্তার চেয়ে বড় কোনো অগ্রাধিকার নেই। পরিস্থিতি পর্যবেক্ষণে নাগরিকদের সবসময় ইমেইল চেক করার পরামর্শ দেওয়া হয়েছে।